বহুনাম জন্মনাবন্তে জ্ঞানবাম্যং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম জ্ঞানের অনুশীলন করলে তবে এই গীতার জ্ঞানে সিদ্ধি লাভ করা সম্ভব এবং ভগবান বাসুদেবের চরণে আত্মসমর্পণ করতে পারে, কৃষ্ণকে জানতে পারে। তো আজকের গীতা পাঠ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে চতুর্বিংশতি শ্লোক। অব্যক্তং ব্যক্তিমাপন্যম মন্যতে মাম অবুদ্ধয় পরম ভাব অজানন্ত মাম অব্যয়ম অনুত্তমম। এই শ্লোকের অনুবাদ: বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে আমি পূর্বোক্তে নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞানতার ফলে তারা আমার অব্যয় এবং সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। আমরা আলোচনা করছি বিজ্ঞান যুগে ভগবানকে যারা চার ধরনের লোক জানতে পারে, চার ধরনের জানতে পারে না। চার ধরনের যারা জানতে পারে তার ভিতরে জ্ঞানী শ্রেষ্ঠ। কিন্তু কিছু লোক আছে দেবদেবীর পূজা করে, তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের আরাধনা যে ফল লাভ করে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। তবুও দেবদেবী পূজাকে ভগবান স্বীকার করেছে। কিন্তু ভগবান উপাসনার মধ্যে একটা হচ্ছে নিরাকারবাদী আর একটা সাকারবাদী। যারা ভগবানের মূর্তিকে বা রূপকে স্বীকার করে, যারা আমরা ভগবানের মূর্তি পূজা করি, আমরা হচ্ছে সাকারবাদী। আর যারা ভগবানের মূর্তিকে স্বীকার করে না, নিরাকার, ভগবানের কোনো রূপ নেই, তিনি নিরাকার, এইভাবে যারা মনে করে নিরাকারবাদী, তাদেরকে বলেছেন বুদ্ধিহীন। তাদের বুদ্ধি টুদ্ধি নেই। দেখেন, চিন্তা করেন, আমি আপনাদের গীতা ক্লাস শোনাচ্ছি, আপনি গীতা ক্লাস শুনলেন। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা ভক্তি বিজয় ভাগবত মহারাজ আজকে গীতা ক্লাস দেওয়ার কথা হলো, গীতা ক্লাস দিয়েছেন? আপনি বলবেন আপনি গীতা ক্লাস শুনেছেন, তাও বলবেন না তো। ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলে কেউ নেই, তিনি নিরাকার। ঠিক সেরকম ভগবান যুদ্ধক্ষেত্রের মাঝখানে রথের উপরে দাঁড়িয়ে অর্জুনকে গীতার জ্ঞান দিলেন, তথাপি লোক মনে করে নিরাকার, ভগবানকে রূপ নেই। তাই যারা আমার উপাসনা করে তারা মহাত্মা, সাকার উপাসনা। যারা দেবদেবী উপাসনা করে বুদ্ধি কম, আর যারা আমার নিরাকার উপাসনা করে তাদের বুদ্ধি টুদ্ধি নেই। কেন? আমি সবার কাছে প্রকাশিত হই না। পরের শ্লোকে